আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। কারা নির্যাতিত অসহায় কর্মীকে অটোরিকশা উপহার দিলেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা জাবেদ মিয়া। রিকশা চালিয়ে ও ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন স্বেচ্ছাসেবক দলের নেতা জাবেদ মিয়া। স্ত্রী 2 সন্তান নিয়ে সুখী কাটছিল তার সংসার। জাবেদ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সোহেলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। কিন্তু দলীয় পদ থাকায় আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়ে মিথ্যা গায়েব বিবাদী মামলার শিকার হয়ে দীর্ঘদিন ছিলেন কারাগারে। স্বামী কারাগারে, এজন্য সংসারের উপার্জন না থাকার কারণে চরমভাবে অর্থ সংকটে পড়েন তার পরিবার। তাই একমাত্র উপার্জন রিকশাটি বিক্রি করে দিতে হয়েছিল জাবেদ মিয়ার স্ত্রী। কারাগার থেকে বের হলেও উপার্জন না থাকায় স্ত্রী, সন্তান ও মা বাবাকে নিয়ে চরমভাবে অর্থ কষ্টে দিন যাপন করছিলেন জাবেদ মিয়া। যে কোনো একটি কাজ জুগিয়ে দেওয়ার জন্য যান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি সদস্য সচিব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজের কাছে। তখন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ বিএনপি দুর্দিনের কর্মীর জন্য একটি অটোরিকশা উপহার দেওয়ার আশ্বাস দেন। প্রতিশ্রুতি মতো জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ রবিবার 5 জানুয়ারি দুপুরে অটোরিকশার চাবি জাবেদ মিয়ার হাতে তুলে দেন এবং সেই অটোরিকশা যাত্রী হিসেবে চড়েন যাত্রা শুরু করেন। জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ অল্প সময়ে জাবেদের রিকশা চলে প্রথম 100 টাকা ভাড়া প্রদান করেন। এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জাবেদ মিয়া। এই সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা ট্রাফিক পুলিশের প্রধান উপস্থিত ছিলেন। অটোরিকশা উপহার পেয়ে জাবেদ মিয়া বলেন, কারাগার থেকে বের হয়ে আমি অনেক অর্থ কষ্টে ছিলাম। এখন আমার কষ্ট দূর হয়ে যাবে। আমি জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মতো কর্মীর পাশে যেভাবে দাঁড়িয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জাবেদ মিয়া আমাদের দুর্দিনের কর্মী। আওয়ামী লীগের দুঃশাসনের শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকায় তার রিকশাটি বিক্রি করে দিতে হয়। জেল থেকে বের হয়ে তার কষ্টের বিষয়টি সে আমাকে জানায়। তাই তাকে নতুন একটি অটোরিকশা উপহার প্রদান করেছি। এই উপহার প্রদান করে আমাদের ভালো লাগছে। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় কর্মীদের মূল্যায়ন করি। জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক প্রধান প্রবীর চৌধুরী বলেন, দলের নিবেদিত একজন কর্মীর জন্য জেলা বিএনপি যে উদ্যোগটি নিয়েছে তা খুবই প্রশংসনীয়। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।